ঝড়ের রাতে চায়ের দোকানের আতঙ্ক। ঝড়ের রাত, আকাশে বাজ পড়ছে, বিদ্যুৎ ঝলকাচ্ছে প্রতি মিনিটে। বৃষ্টি যেন কারোর আগে উথালপাথাল হচ্ছে। তিন বন্ধু অভি, রাজু আর বিপ্লব বাইক নিয়ে ফিরছিল শহর থেকে। হঠাৎ বাইক খারাপ হয়ে যায় এক নির্জন রাস্তায়, যেখানে আলো নেই, লোকজন নেই, শুধু বাঁশঝাড় আর দূরে দূরে ঘরের টিমটিমে আলো। ঝড়ের কারণে চলতে না পেরে তারা আশ্রয়ের খোঁজে এগোয় পাশের একটি ছোট্ট চায়ের দোকানের দিকে। দোকানটা রাস্তার এক কোণে, ঝড়ের মাঝে অবাকভাবে খোলা। ছাউনির নিচে বসে আছে একজন মাঝবয়সী লোক, চোখে গা কালো দাগ, মুখে নীরবতা। দোকানের আশেপাশে কোনো বাড়ি নেই, কোনো কোলাহল নেই, শুধু ঝড় আর অদ্ভুত নিস্তব্ধতা। তিন বন্ধু ঢুকতেই দোকানদার এক দৃষ্টিতে তাকায়। তারপর আস্তে বলে, এই রাতে এখানে আসা কি খুব দরকার ছিল? অভি হেসে বলে, ঝড় তো আপনিও দেখছেন, কাকু আশ্রয় না নিয়ে যাব কোথায়? কাকু আর কিছু না বলে 3 কাপ চা দিয়ে দেয়। চার ধোঁয়া যেন ঘরের ভিতরে আবছা কুয়াশা তৈরি করে। হঠাৎ রাজুর চোখ পড়ে দেয়ালের একটা পুরনো ছবিতে। ছবিতে এই একই দোকান, কিন্তু তাতে 5 জন মানুষ দাঁড়িয়ে। তাদের মধ্যে একজন অবিকল এই দোকানদারের মতো দেখতে। ছবির নিচে লেখা 1975, রাত 1-2টা। সেই রাতের পর কেউ ফিরেনি। রাজু চুপচাপ ছবির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই একটা জোরালো বাজ পড়ে আশেপাশের বাতাস জমে ওঠে। দোকানের আলো নিভে যায় এক ঝটকায়। বাইরে কিছু একটা হেঁটে বেড়াচ্ছে, যেন ভেজা মাটি চিরে কারো পায়ের আওয়াজ আসছে। বিপ্লবের কাঁধে হঠাৎ ঠান্ডা একটা স্পর্শ টের পায় সে। ঘুরে দেখে কেউ নেই। আরেকটা শব্দ, দরজার পাশের আয়নাটা ভেঙে পড়ে। আয়নার ভাঙা কাঁচে দেখা যায় তারা 4 জন দাঁড়িয়ে আছে দোকানের ভিতর। কিন্তু তারা তো 3 জন। চতুর্থ একজন, যার মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা, আ ব্ল্যাঙ্ক ফেস। হঠাৎ দোকানদার গম্ভীর গলায় বলে, ও এসে গেছে। আজকে আবার সেই রাত। 5-0 বছর পর আবার ফিরে এসেছে। বিদ্যুৎ চমকে তারা দেখতে পায়, দোকানদার আর আসলে মানুষ নয়। তার মুখ গলে পড়ছে, চোখ কালো, আর সে হেসে বলছে, চা তো খেয়েই ফেলেছ। এবার চিরকাল থাকতে হবে এখানে। বাইরে তখন ঝড় থেমে গেছে, কিন্তু দোকানটা আর কখনো খোলা দেখা যায়নি। সকালবেলা স্থানীয় লোকেরা দেখে, পুরনো ভাঙা এক টিনের ছাউনির নিচে পড়ে আছে 3টা বাইক। কিন্তু কাউকে দেখা যায় না।